নাহমাদু নাহমাদুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম নাহমাদু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম ওয়া আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। হাজরান মাজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের ভাই ও বোন সবাইকে স্বাগত জানাই। আজকে বিষয় হলো বিশ্বব্যাপী একই তারিখেও বারে চান্দ্রমাস শুরু নিয়ে প্রশ্নোত্তর পর্ব, ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব। আজকে 26। বাংলাদেশে এখন শুক্রবার রাত 9টা, 24শে এপ্রিল 2026 ইংরেজি। 8ই জিলকাদ এটা মুসলিম উম্মা যা সারা বিশ্বের হিজরি তারিখ অনুযায়ী 8ই জিলকাদ 1447 হিজরি। কিন্তু বাংলাদেশের হুজুরগণ চাঁদ দেখে মাস শুরু করেন। সেই জন্য এইবার যেখানে জিলকাদ মাস শুরু হয়েছে 18 তারিখে, সেই জায়গায় বাংলাদেশের হুজুরগণ শুরু করেছেন 20 তারিখে, 2 দিন পরে। তাহলে এটা মানে বিশ্বের সাথে 2 দিন পরে, তার মানে ওনাদের পূর্ণিমা 2 দিন আগে হয়ে যাবে। আগে গত মাসে হয়েছিল 13 তারিখে পূর্ণিমা ওনাদের, এই মাসে হবে 12 তারিখে। তো ওনারা চাঁদের হিসাব ওনাদের মতো করেন, চাঁদের মতো নয়। অর্থাৎ আল্লাহ যেভাবে চাঁদকে পরিচালনা করেন সেভাবে ওনারা করেন না, ওনারা সে করতে রাজি না। এখন আল্লাহর সাথে পাল্লা দিচ্ছেন কি কারণে আমি বুঝতে পারছি না। যাই হোক, যে এর পরের কথা হইল, আমেরিকায় এখন শুক্রবার সকাল 10টা, 24শে এপ্রিল 2026 ইংরেজি, 7ই জিলকাদ 1447 হিজরি। যেহেতু আমার দিন, সেই জন্য যাকে 7ই জিলকাদ। আর যেহেতু আপনাদের রাত শুরু হয়ে গেছে, তাই আপনাদের সন্ধ্যা থেকে 8ই জিলকাদ বাংলাদেশে। ওদের কিছু অনেক 4 ভাগের 1 ভাগ মানুষ যারা গ্লোবালি রোজা ঈদ করেন, তাদের জন্য আজকে 8 তারিখ ঠিক আছে। কিন্তু বাংলাদেশে যারা লোকালি রোজা ঈদ করেন তাদের জন্য আজকে 6 তারিখ। খুবই দুঃখের বিষয়, পৃথিবী একটা, চাঁদও একটা, কিন্তু এক শুধু বাংলাদেশ নয়, আরও বেশ কিছু দেশ আছে যারা এই ভুল কাজটা করতেছেন। অতএব ওনারা কবে যে সঠিক দিন তারিখ বর্ণনা করবেন জানি না, আল্লাহ মাফ করুক ওনাদেরকে, আল্লাহ কবে সহি সালামতে জানাবেন। তো এর সাথে আরেকটা কথা না বলে পারি না, সেটা হলো বাংলাদেশের সরকারিভাবে একটা জাতীয় চাঁদ দেখা কমিটি আছে, এরাও চাঁদ দেখে। তারপর এখন আবার সিরাজগঞ্জে একটা নতুন কমিটি বাহির হয়েছে, মানে সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে চাঁদ পর্যবেক্ষণ পরিষদ, ওরা বেসরকারি চাঁদ দেখা কমিটি। আমি দুটো জিনিস একটু জানালাম। এখন ভবিষ্যৎ আমাদের কি বলে দিবে আমরা কোন দিকে যাচ্ছি। তো আমার আজকে আমি 16টা প্রশ্ন পেয়েছি, একটাতে চাঁদ দেখার কথা বলা হয়েছে, কিন্তু অত বেশি গুরুত্ব না একবার বলছে, তাও মানে এটাকে আমি প্রশ্নের উত্তর দেব বিশেষ বিবেচনায়। তো সুখের খবর হলো চাঁদ দেখার কথা এখন কেউ বলেন না, কারণ যারাই বলেন হেলালের কথা বলেন, আলহামদুলিল্লাহ, এত ভালো। আর রোজা ঈদ নিয়েও এখন কথা একটু কমে গেছে, কারণ রোজা ঈদ বড় জিনিস নয়। রোজা ঈদ গত মাসে আমি একটা দুঃখ প্রকাশ করতেছি এই বলে, গত শুক্রবারে আমি কিন্তু দুটো কথা ভুল বলে ফেলছি। সেটা হলো, রোজা ঈদকে আমি বলছি ভাইরাস বা আগাছা। দুঃখিত, এটা ভুল, আমরা এই ভুল স্বীকার করছি, আমি দুঃখ প্রকাশ করছি। এটা রোজা ঈদ ভাইরাসও না, আগাছও না।
কি ক্ষেতের ফসল অথবা বাগানের ফুল। রোজা ঈদ বাগানের ফুল বা ক্ষেতের ফসল। এখন ক্ষেতটাকে যদি পরিচর্যা সঠিকভাবে না করেন তা ফসলটা ভালো হবে না, আর বাগানকেও একইভাবে যদি আপনি পরিচর্যা না করেন তাহলে বাগানে ফুল ফুটবে না। তো অতএব কি আমাদের কি করণীয়? মাস শুরু করা যদি সঠিকভাবে হয়, সঠিকভাবে শুরু করি, তাহলে আমাদের কি রোজা ঈদও ফসল বা বাগানের ফুল সুন্দর ফুটবে, খুব ভালো হবে। এই কথাটা আমাদের হুজুররা যদি বোঝেন তাহলে আমার আর কোনো দুঃখ থাকে না। তো যাই হোক, সচরাচর যা বলে থাকি প্রথম দিকে আমি কিছু সূচনা বক্তব্য রাখি, সেটা মানে একটু অতিরিক্ত, যা বলেছি এটা অতিরিক্ত। তো অতএব এখন সূচনা বক্তব্যের মধ্যে সে গত মাসেও গত শুক্রবারে একই কথা বলেছি, এখনও ওই কথাই কিন্তু বলবো। কি দুইটার দাবির মধ্যে একটা দাবি মানলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। কোথায়? বাংলাদেশটাও তো নয়, সারা বিশ্বে। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলা কত দামি কথা, কত সত্য সঠিক, এগুলা যারা বুঝবেন তারাই প্রশংসা করবেন, তারাই এটা মানবেন। যারা বুঝবেন না তাদের তো আর মানার প্রশ্ন আসে না। তো আমাদের দেশের হুজুরগণও এই জিনিসটা এখনো বুঝতে পারছেন না। ওনারা ভুল করতেছেন, ওনাদের ভুল ওনারা বুঝতেছেন না, ওনাদের বোঝানো হচ্ছে, কিন্তু তাও ওনারা যদি না বুঝেন কি করা যাবে? আচ্ছা, তো আমার দুটো দাবি আমি বলছি। সে দুটো দাবি হলো, একটা হলো সৌদি আরব অথবা অন্য কোনো পশ্চিমা দেশে নতুন চাঁদ বা হেলাল দেখার সংবাদ বা সাক্ষ্য নিয়ে বাংলাদেশে রোজার মাস শুরু করতে হবে। কারণ বাংলাদেশ কখনো হেলাল সবার আগে দেখবে না। তো সবার আগে পৃথিবীর থেকে যখনই হেলাল দেখা যাবে, যেখানেই দেখ, সৌদি আরবই হোক, লন্ডন হোক, যে কোনো দেশ থেকে, পশ্চিমা বিশ্বের যে কোনো দেশ থেকে হেলাল দেখার সংবাদ পাওয়ার সাথে সাথে সেটা গ্রহণ করতে হবে। হাদিসে বলা আছে, হেলাল দেখে মাস শুরু করো, না হলে তো সাক্ষী পাইলে মাস শুরু করতে হবে, আর কোনোটা না পাইলে সেটা 30 দিন পুরো করা। তো আমরা তো সাক্ষী পাচ্ছি, সৌদি আরব ঘোষণা দিচ্ছে সন্ধ্যা 6টার সময়, আমরা রাত 9টা 9:30টার মধ্যে পেয়ে যাচ্ছি। অতএব আমাদের তো এরপরে তো আর কোনো অজুহাত থাকলো না, যে হাদিসের বলা আছে সাক্ষ্য পেলে নিতে হবে, সেটা আমরা নিব না। আমরা একদিন পরে পুরাতন চাঁদ দেখে আমরা রোজা ঈদ করবো আর মাস শুরু করব। এই ভুলটা আমাদের কবে সঠিক হবে জানি না। সাক্ষ্য নেওয়ার কথা সহি হাদিসের হুকুমেই বলা আছে। 1986 সালে ওআইসিও একই কথা বলে দিয়েছে। তাহলে বাংলাদেশে রোজা যদি তাই করি তাহলে রোজা ঈদ নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকে না। তারপর কত হইলো, নতুন চাঁদ বা হেলাল সূর্যের মতন প্রতিদিন উদিত হয় না, অস্ত যায় না, বরং 12টা চান্দ্রমাস, 12টা নতুন হেলাল 12টা চান্দ্রমাস শুরু করে দেয়। তাই পুরা পৃথিবীর জন্য হিজরি ক্যালেন্ডার একটাই হয়, একাধিক হয় না বা হতে পারে না। জ্যোতির্বিজ্ঞান না জানার কারণে আমাদের দেশের হুজুরগণ এটা বুঝতে পারছেন না। ওনারা জ্যোতির্বিজ্ঞানকে মনে করে এটা হারাম। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ জ্যোতির্বিজ্ঞান বুঝে না? চন্দ্র সূর্য কিভাবে পরিচালনা করে আল্লাহ, এটাই তো জ্যোতির্বিজ্ঞান। তো সেটা আল্লাহ আমাদের সাথে এগুলো সব সব জানেন। ওনারা সে ওই আল্লাহ কি আল্লাহর এই জ্যোতির্বিজ্ঞান ওনারা স্বীকার করতে রাজি না। অতএব সৌদি আরবের উম্মুল করা হিজরি ক্যালেন্ডার এ তারিখ দেখে রোজার মাস শুরু করলেও আমরা 100% নির্ভুলভাবে রোজা ঈদ পালন করতে পারবো। এটা হবে অতীতের নিরক্ষর জাতির পরিবর্তে নিরক্ষর জাতি আগে যা করতেন আমরা সেটা এখন করতে পারি না। তো আমরা করলে ভুল হবে। আচ্ছা, তা নিরক্ষর জাতির পরিবর্তে সম্পূর্ণভাবে কোরআন হাদিস সম্মত জ্ঞানী জাতির কাজ। আমরা এখন জ্ঞানী জাতি, আমরা জ্ঞানের চোখে হেলাল দেখব। আগে খালি চোখে দেখতো, এখন আমাদের জ্ঞানের চোখে দেখে রোজা ঈদ মানে মাস শুরু করতে হবে। ঘড়ি যেমন বেদাত নয়, একইভাবে হিজরি ক্যালেন্ডারও বেদাত নয়, বরং এবাদতের জন্য অত্যন্ত সহায়ক। তাই আল্লাহ তাআলার বড়ই নেয়ামত। অথচ বাংলাদেশের বাংলাদেশের হুজুর
গণ ঘড়ি ও সৌর ক্যালেন্ডার পুরোপুরি মানেন, কিন্তু হিজরি ক্যালেন্ডার অর্ধেকও মানতে রাজি না। হ্যাঁ, এটা একগুমি ছাড়া আর কিছু না। এই একগুয়েমি যতদিন থাকবে ততদিন মানে আমাদের দুর্ভাগ্য, অধিকাংশ লোকের দুর্ভাগ্য। তারাও বুঝে না, হুজুররা তো বুঝে না, ওরা মনে করে হুজুররাই সঠিক বলছেন। কি বলবো আর। আমার বলা দুইটা পরামর্শের যে কোনো একটা মানলে রোদাই নিয়ে বাংলাদেশে শুধু নয়, সারা বিশ্বের কোথাও কোনো বিশৃঙ্খলাই থাকবে না। আচ্ছা, এবার আমি আসি আমার আসল প্রশ্ন উত্তর পর্বে। সেখানে প্রথমে হলো আতিকুল ইসলাম সাহেব, আপনি বলছেন স্যার লাইলাতুল কদর কি প্রতি বছর একই দিনে হয়? এই রাতটি কি স্থানান্তরিত হতে পারে? না, রাত দিন স্থানান্তরিত হবে কেন? হ্যাঁ, স্থানান্তরিত হতে পারে কথাটাও সঠিক, কারণ প্রতি বছর রমাদান 11 দিন মতো এগিয়ে আসে। এরকম 33 বছরে একবার সারা বছর শীত গ্রীষ্ম ঘুরে আসে। এইটাই তো আল্লাহ তাআলার হিকমত। এই জন্যে চাঁদের সাথে আমাদের রোজার সম্পর্ক রেখেছেন। আচ্ছা, তো যাই হোক, সেটা আপনি যেটা বলছেন কথাটা এরকম, প্রতি রামাদান মাসের 26শে রামাদান রাতে, মানে ওটাকে বলা হয় 27শা রাত, ওই রাত হলো কদরের রাত। এখন আপনি রামাদান মাস যদি ভুল মানে মাস শুরু করতে ভুল করেন, তো কদরের রাত পাবেন না। সঠিকভাবে শুরু করবেন, ওই কদরের রাতও সঠিক পাবেন। এটাই হলো আমার উত্তর। আশা করি আপনি বুঝতে পারছেন। এটা স্থানান্তর না, প্রতি 11 দিন আগে যায়। মাস ইংরেজি তারিখ অনুযায়ী পরিবর্তন হচ্ছে, 11 দিন আগে যাচ্ছে প্রতি বছর, কিন্তু এটা স্থানান্তর বলা যাবে না। তবে এটা রোজার মাসের 27শে রাতই হলো সবে কদরের রাত। আচ্ছা, 2 নম্বর, আবু হায়দার 1400 বছর ধরে চলে আসছে, এভাবেই চলতে দিন, কারণ এক সময় ইন্টারনেট প্রযুক্তি কিছুই থাকবে না, তখন কি হবে? ভাই, ইন্টারনেট প্রযুক্তি কবে চলে যাবে সেই কথাটা আপনি আমাকে বলে দিতে হবে আগে। আপনি যদি বলে দিতেন তাহলে আমি ওই যেদিন ইন্টারনেট চলে যাবে তার আগ পর্যন্ত হিজরি ক্যালেন্ডার মানব, আর যেই ইন্টারনেট চলে যাবে তখন আমার হাদিস তো আছে, হাদিস তো বাতিল করা হয় নাই, তাহলে সমস্যা তো নাই। আপনি ইন্টারনেট নিয়ে তো মানে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, তারপর আর 3 নম্বর, হাফেজ মাওলানা দুরুল হুদা স্যার, অনেকের প্রশ্ন লাইলাতুল কদর তো একটি, তাই গোটা পৃথিবীতে লাইলাতুল কদর এক রাতেই হবে, 2 রাতে নয়। এতটুকু পর্যন্ত আপনার কথা শুনে আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি একজন হাফেজ, একজন মাওলানা। তো আপনার মতো মানুষ যদি এই কথাটা সুন্দর বুঝে ফেলতে পারছেন তখন আপনি যাদের আপনার কথায় যারা আস্থা রাখে তাদেরকে আপনি কথাটা বুঝিয়ে দেন। এটা কথাটা একদম সঠিক। এখন আসেন বাকি কথা। সেটা হইলো, কিন্তু বাংলাদেশে সৌদি আরবে যেই রাতে শবে কদর, আমাদের দেশে পরের রাতে শবে কদর, মানে একদিন পরে। কারণ বাংলাদেশ মাস শুরুই করে সৌদি আরবের একদিন পরে, মানে ফর্মুলা হইল সৌদি প্লাস 1 = বাংলাদেশ। তো এই যখন হয় তখন ওই শবে কদরের হিসাবও একদিন পরে আসে। তো তার মানে মাস যখন একদিন পরে শুরু করতেছেন, সেটা বৈধ কি অবৈধ সে কথা চিন্তা করেন। তার মানে আমার হিসাবে আমি যা বুঝি, মাস একদিন পরে শুরু করছেন, এটা ভুল হয়েছে। এই ভুলভাবে শুরু করাতে আপনার শবে কদরও ভুল হবে। তো অথচ আপনি যদি সারা বিশ্বের সাথে, সৌদি আরব বলতে আমি বুঝাচ্ছি সারা বিশ্বে, মুসলিম উম্মা যেদিন মাস শুরু করে, বাংলাদেশও সেদিন মাস শুরু করবে। এটাই হলো শরীয়তের হুকুম, কোরআন হাদিসের কথা। এখন লাইলাতুল কদর নিয়ে আপনারা এত মাথা ব্যথা হওয়া উচিত মাস শুরু নিয়ে। মাসটা যদি সঠিক হয় শুরু, তাহলে লাইলাতুল কদরও সঠিক হবে। তো আমি
এতটুকুই বলতে পারি যে মাস শুরু নিয়ে চিন্তা করেন, তাইলে ঠিক আছে, সবে কদর আপনি পাবেন, আর না হলে পাবেন না। আচ্ছা, এই হলো আমার, আশা করি উত্তর পেয়েছেন। 4 নম্বর মোহাম্মদ মিজানুর রহমান, আপনি চাঁদ না দেখেই ক্যালেন্ডার দেখে ঈদ করতে বলেন, আপনি কনফার্ম হলেন কিভাবে ক্যালেন্ডার সঠিক? ভাই, আপনি নিশ্চয়ই ঘড়ি দেখে, সময় দেখে ইফতার করেন। ইফতার করার সময় আপনি কি কাউকে জিজ্ঞেস করছেন সূর্য ডুবলো কিনা? আপনি কি করে নিশ্চিত হইলেন? আপনি ঘড়ি দেখে বলতেছেন এতটার সময় ইফতারে সূর্য ডুববে, তারপরে ইফতার করবেন। তা আপনার তো সূর্য ডুবছে কিনা আপনি তো দেখেন নাই, আপনি ঘড়ি দেখে বলতেছেন। তার মানে সেরকম হিজরি ক্যালেন্ডার দেখেও আমি বলতেছি, হিজরি ক্যালেন্ডার যেমন ঘড়ি দেখে আপনি নিশ্চিত যে এতটা, এত মিনিট, এত সেকেন্ডের সূর্য ডুববে, তা আপনি সেটা তো নিশ্চিত হলেন ঘড়ি দেখে। তা আমি ক্যালেন্ডার দেখেও নিশ্চিত হইলাম যে ক্যালেন্ডার দেখে মাস শুরু করেন, নির্ভুল, কোনো ভুল হবে না। কারণ ক্যালেন্ডার কিভাবে জ্ঞানের চোখে দেখে হিসাব করে, জ্যোতির্বিজ্ঞানের হিসাবে এটা করা হয়েছে, একেবারে নির্ভুল, কোনো ভুল নাই, 100% গ্যারান্টি। আর সেইখানে আপনারা কি চাঁদ দেখে মাস শুরু করবেন, হেলালও না, নতুন চাঁদও না। তো আপনাদের সাথে তো রোজা ঈদের সম্পর্কই নাই বলা যায়। যাই হোক, আপনি না, যারা এগুলো করে তাদেরকে বলতেছি, অতএব চাঁদ ক্যালেন্ডার দেখে মাস শুরু করেন, নির্ভুল। আপনি ভালো জিনিসটা পছন্দ করছেন না কেন? কারণ দেখার অর্থ দুইটা, খালি চোখে দেখা যায়, জ্ঞানের চোখে দেখা যায়। খালি চোখে দেখছে কখন? যখন নিরক্ষর জাতি ছিল তখন তারা খালি চোখে, জ্ঞানের চোখে দেখা সম্ভব ছিল না, তাই খালি চোখে দেখেছে। আর জ্ঞানের চোখে দেখা, বর্তমানে আমরা নিরক্ষর নাই, আমরা হিজরি ক্যালেন্ডার বানিয়েছি। কিভাবে? জ্ঞানের চোখে হেলাল দেখে বিজ্ঞানীগণ এটা হিজরি ক্যালেন্ডার তৈরি করেছে, নতুন চাঁদ দেখেছে তারা, মানে দেখা যাবে এটার হিসাব করে নিশ্চিত হওয়ার পরে ক্যালেন্ডারে তারিখ বলছে। অতএব ওই তারিখ নির্ভুল। আপনারা যেগুলো খালি চোখে দেখবেন, যেমন খালি চোখে সূর্য ডুবলো কিনা এটা যদি দেখার জন্যে ঘড়ি থাকার পরেও যান, তাহলে আর হিজরি ক্যালেন্ডার থাকা সত্ত্বেও যদি আপনি হেলাল বা চাঁদ দেখার কথা বলেন, তাহলে একই রকম। ঘড়ি আছে, সূর্য ডুবলো, আপনি বলতেছেন না আমি সূর্য দেখব, তো আপনি তো বোকা। তো সেরকম যারা হেলাল বা চাঁদ দেখে বর্তমানে হিজরি ক্যালেন্ডার থাকতে, তারাও বোকা। তো আমি বোকার সাথে আমি তো বাস করতে রাজি না। আপনারা বোকামি করতে পারেন, করেন, আল্লাহর কাছে আপনারা জবাবদিহি হবেন, আমি না। আচ্ছা, সাব্বির শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি যতটা জানি লাইলাতুল কদরের রাত খুঁজতে হয় রামাদানের শেষ 10 দিনের বেজর রাত্রে, 21, 23, 25, 27, 29। কিন্তু প্রশ্ন হলো, আরব দেশে যেদিন মানে বেজর রাত্রি, বাংলাদেশে সেদিন জোর রাত্রি। ওনার বক্তব্য হলো এই, স্পষ্ট করে তারিখ উল্লেখ করেন। তারিখ আমি উল্লেখ করব কিভাবে ভাই? তারিখ তো ওই হিজরি ক্যালেন্ডারে যেই তারিখে মাস শুরু করার কথা, সেই তারিখে মাস শুরু করলে আপনি ওই বেজর রাত্রে সবে কদর পাবেন। আর যদি আপনি একদিন পরে মাস শুরু করেন বাংলাদেশের সাথে, বা 2 দিন পরে, এখন তো 2 দিন পরে হয়েছে, তাহলে তো আপনি ও লাইলাতুল কদরের গন্ধও পাবেন না। এখন সেটা আপনার মানে দায়িত্ব, নিজ নিজ দায়িত্ব। তো আপনি যেই সাব্বির শেখ সাহেব, আপনার প্রশ্ন এবং হাফেজ মাওলানা দুরুল হুদার প্রশ্ন একই রকম, এবং দুইজনেই মোটামুটিভাবে জিনিস বুঝতেছেন। কদরের রাতটা খুব গুরুত্বপূর্ণ, এটা পেতে হবে। তো পেতে হলে ভাই হিজরি ক্যালেন্ডার দেখেন, ওইভাবে মাস শুরু করেন, আপনার সবে কদর কোনো ভুল হবে না। কারণ ক্যালেন্ডার, হিজরি ক্যালেন্ডার পৃথিবীতে একটাই হয়, দুইটা হয় না, দুইটা হয় না। বাংলাদেশের জন্য একরকম, আর সৌদি আরবের জন্য একরকম, আমেরিকার জন্য একরকম, না না, একই, একটা পৃথিবী, একটা চাঁদ, একটা নতুন চাঁদ।
এইখানে দ্বিতীয় কিছু নাই। সূর্য প্রতি জায়গায় উদিত হয়, অস্ত দেয়। নতুন চাঁদ তো প্রতি জায়গায় উদয় অস্ত হয় না। তো এই জন্য ওই হেলাল চান্দ্রপঞ্জিকা বা হিজরি ক্যালেন্ডার পৃথিবীতে একটা হয়, দুইটা হয় না। সৌর ক্যালেন্ডার প্রত্যেক দেশে দেশে হয়। তো ওটা আর এক জিনিস না। তো আপনারা বুঝতে দেরি ভুল করেন, আমি কি করব। আচ্ছা, তবু আপনারা যে বুঝটা উঠছেন সাধক সবে কদরের কথা নিয়ে, এটা খুব মানে উৎসাহ পাচ্ছি, খুব আনন্দ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তারপরে নজরুল ইসলাম সাহেব লাইলাতুল কদরের সবচেয়ে সবাই লাইলাতুল কদর নিয়ে প্রশ্ন করতেছেন, বুঝলাম না। নজরুল ইসলাম সাহেব লাইলাতুল কদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়াটি বলুন এবং পড়ার নিয়মটা বলুন। ভাই, আমি তো মাসুর নিয়ে প্রশ্ন উত্তর দেই, আমি এমন রোজা ঈদ দিয়েও উত্তর দেই না। কারণ রোজার ঈদ কদর এগুলো নিয়ে অনেক হাদিস আছে, অনেক রকমের মানে পরামর্শ আছে। ভালো মানে যেটা আপনি সবগুলা যদি পালন করতে পারেন ভালো, যত চেষ্টা করেন। কিন্তু ওই রোজার রাখা কিভাবে রাখতে হবে না হবে ওটা বিস্তারিত। ঈদ, নামাজ, সবে কদর, এটা আলাদা প্রশ্ন উত্তর, ওগুলা আলাদা। আমি শুধু একটা কথা বলছি যে সঠিকভাবে রমাদান মাস শুরু করেন, তাহলে আপনাদের আর কোনো ভুল থাকবে না ইনশাল্লাহ। তো এখানে দোয়া পড়া না পড়া এগুলা আপনি কিতাব হাদিসের কিতাব দেখে জেনে নেন, ওটা আমার কাছে প্রশ্ন করেন না এই ব্যাপারে। ধন্যবাদ। মোহাম্মদ রফিকুল্লাহ সঠিক হলে দেশের আলেম সমাজ অ্যাকসেপ্ট করছে না কেন? ভাই, আমি তো সঠিক বলছি না। কোরআন, হাদিস এবং জ্যোতির্বিজ্ঞান সব মিলাইয়া যেই কথাটা বলছি আমি, সেটা নির্ভুল, 100% মানে সঠিক। তা এটা হুজুররা কেন মানতেছেন না? ওনারা ভুলের মধ্যে আছেন, এটি এক কথায় বলবো। এটা একগমিও বলা যাবে। তারপরে আরো কি নির্দিষ্ট বলতে গেলে কুরাইবের হাদিস ওনাদের মাথাটা খারাপ করে দিয়েছে। কুরাইবের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা নাই, কাজও নাই। কি আছে? রাসূল আমাদের এইভাবে শিক্ষা দিয়েছেন, কিভাবে তাও নাই। তাহলে ওই কুরাইবের হাদিস দিয়া ওখানে হয়েছে কি, 4 জন মুহাদ্দিস ওই হাদিসের উপর লিখে রেখেছে এই হাদিস দেশে দেশে রোজা ঈদের হাদিস। আর সর্বনাশ, হাদিসের ভিতরে তো দেশে দেশের কথা নাই। ওনারা এই সাইনবোর্ড লাগালেন কিভাবে? তা আমি আর মুহাদ্দিসকে কাউকে অসম্মান করতে চাই না। ওনারা যদি ভুলও করেন তো ওনার জন্য ওনাদের বিরাট খ্যাতমতের কারণে ওটাকে ভুল বলা যাবে না। তবে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এইটা আমরা অনুসরণ করলে অন্যান্য হাদিস, কোরআনের হুকুম, হাদিস, সহি হাদিসের মাকুফ অর্থাৎ রাসূল যেগুলো বলেছেন কাউলি হাদিস, সেগুলোকে আমরা উপেক্ষা করে চলে গেলাম, সেগুলা বাদ হয়ে গেল। তো এইটা এই একটা আসার হাদিস দিয়ে, কুরাইবের আসার হাদিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলোকে এবং মারফু হাদিসগুলোকে বাতিল, কোরআনের হুকুম বাতিল, এইগুলা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার, একগুমি কাজ। না বুঝে যা করতেছেন ওনারা, সেই ভুলের জন্য আমি এর খেসারত ওনাদেরকে দিতেই হবে। আল্লাহ কিন্তু ছাড়বে না। অতএব আমি নিশ্চিতভাবে বলতেছি ওনারা ভুল করতেছেন, একবার নয় ভুল করতেছেন। এই ভুলে মানুষদেরকেও ভুলের মধ্যে রাখছেন, এর দায় ওনাদের উপরে। আল্লাহ অবশ্যই এটার প্রতিশোধ নেবেন। আমি এই কথা বলে এর বেশি আর কথা বাড়ালাম না। ওনারা অ্যাকসেপ্ট করবেন আজকে নয়, আস্তে আস্তে। এখনো কিছু নাড়াচাড়া পড়ছে, এখন বুঝতেছেন আই রে সর্বনাশ, আস্তে আস্তে মানুষ তো চলে যাচ্ছে, ওনাদের কথা আর শুনতেছে না। সেজন্য ওনারা কিছুটা পেরেশানির মধ্যে আছেন। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এটা তো আমাদের ঠিক হচ্ছে না। হ্যাঁ, সঠিক কথা। ওনারা সেজন্য চিন্তিত হয়ে পড়ছেন। এখন আগামী মাসের 9 তারিখে ওনারা বিরাট একটা অনুষ্ঠান করবেন,
সে অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার্সে ওনারা সে অনুষ্ঠানে দেখাবেন আমরা বাংলাদেশের আলেম সমাজ প্রধানমন্ত্রীর সাথে নাই। তো এই রকমের একটা দুর্ভাগ্যজনক ঘটনা, আমি কি বলবো আর, আল্লাহ তাআলা মাফ করবে না। ওনারা যতই করুন যাই করুন এটা আল্লাহর কাছে মাপ পাবেন না। যাই হোক, এটা ওনাদের একগমি, আমি একগমি ছেড়ে ওনাদের সঠিক রাস্তায় আসতে আহ্বান জানাচ্ছি। মোহাম্মদ লিয়াকত আলী, কথাটা সম্পূর্ণ সরি, আপনাদের মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব একসময় গরম গরম বক্তব্য দিয়েছিল, এখন সে বক্তব্য সে থেকে রুজু করেছেন। ভাই আপনিও 11 বছর এই মানে জেলখানায় থেকে বের হওয়ার পরে একটু চিন্তা করবেন যে যেই কারণে উনি জেলখানায় 11 বছর থেকেছেন, আবার সেই কারণে সেই মানে বেহুদা কারণ মিথ্যা অজুহাতে আবার না ওনাকে জেলখানায় যেতে হয়। সেই জন্য উনি এখন কথাবার্তা সাবধানে বলতেছেন, কম বলতেছেন, আগের মতো গরম কথা বলতেছেন না। তো এটা কি ওনার অন্যায়? আপনি 11 বছর জেলে থাকলে তো আপনি তো বরং আরো বেশি উল্টা কথা বলতেন। আমি বলবো উনি আগের মতোই আছেন, তবে আগের একটু আগে যেমন লাগাম ছাড়া কথা বলতেন এখন লাগাম ছাড়া বলেন না। তা আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি এবং সেই জন্য এই কথা বলতে পারতেছি, ওনার সাথে এমন আলাপও হয়, সেই জন্য আমি আপনাকে সঠিক তথ্যটা দিলাম। আশা করি বুঝতে পারছেন। মোহাম্মদ হেদায়েতুল্লাহ, হিজরি ক্যালেন্ডারের গুরুত্ব কোরআন সুন্নাহ থেকে কি কোনো দিক নির্দেশনা আছে? ভাই কোরআনে পরিষ্কার আল্লাহ বলছে, মানব জাতি তোমরা 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস শুরু করো হিসাবের মাধ্যমে। এটাই তো কোরআনের হুকুম, কোরআনের হুকুম। সুন্নাতে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসে, আমরা তো হিসাব জানি না। হ্যাঁ, কোরআনে বলা হিসাব জানি না, অতএব আমরা খালি চোখে হেলাল দেখব। তো অতএব এটাই তো সুন্নাত থেকে তো এটাও ইঙ্গিত যে কোরআনের হিসাব সঠিক জিনিস, সেটা আমরা জানি না বলে আমরা আপাতত ওজোরের কারণে এই যে মানে পানি নাই তাই তায়াম্মুম করতেছি, মানে হেলাল দেখে মাস শুরু করতেছি। যখন হেলালের হিসাব করে হিজরি ক্যালেন্ডার বানানো যাবে তখন আমাদের আর হেলাল দেখা লাগবে না। তো আশা করি উত্তর পেয়েছেন। মোহাম্মদ রাসেল মোল্লা, একটা প্রশ্ন, খিলাফতের সময় কি খিলাফতের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন দিনে ঈদ ও রামাদান উদযাপন হতো? ইয়েস, হতো ভাই, কারণ তখন যোগাযোগ ছিল না। আজবাকর রুইয়া যে যখন দেখেছে, যেখানে দেখেছে সেখানে মাস শুরু করেছে, সেখানে মাস ওইভাবে শেষ করেছে, ওটাই বৈধ ছিল। হাদিসও আছে, এই কথাই বলা আছে। হাদিস নাম্বার হলো মুসলিম 2400, সহিহ মুসলিম 2419। আপনি দেখেন ওই হাদিসে আছে, আজবাকর রুইয়া যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সন্ধ্যায় দেখতেন তখনই মাস শুরু করতেন। কি সুন্দর কথা। এইভাবেই তখন চলেছে। এখন বিহীন অবস্থা না, ওটা এখন করা যাবে না। আচ্ছা, মোহাম্মদ আবু ইউসুফ, মাশাল্লাহ স্যার, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক হায়াত দান করুন। যতদিন এই দেশে আলেম থেকে সাধারণ মানুষ এই কথা না বুঝবে ততদিন পর্যন্ত আপনি বেঁচে থাকুন। আলহামদুলিল্লাহ ভাই, অনেক ধন্যবাদ। আমি আপনার জন্য দোয়া করি, আপনাকে আল্লাহ নেক হায়াত দান করুন। আমাদের হুজুরগণ বুঝবেন, ওই আস্তে ধীরে বুঝবেন। আর শেষ বেলা যতক্ষণ শ্বাস ততক্ষণ সেরকম ওনারা যেটা বুঝতেছেন সেটা নিয়ে ধরে আছেন। এটা একদমই ওনারা বিজ্ঞান পড়েন নাই, সিলেবাসে নাই। এখন সেই জন্য ওনারা বিজ্ঞান বলে এটা হারাম, এটা আল্লাহর মানে উপরে একটা হলো, তহমত হইল। বিজ্ঞান তো বিশেষ জ্ঞান, এই বিশেষ অবিশেষ সব রকম জ্ঞানই আল্লাহর কাছে আছে। আপনারা বিশেষ জ্ঞানকে মানে প্রত্যাখ্যান করতেছেন, এটা আল্লাহর সাথে নাফরমানি ছাড়া আর কিছু না। আচ্ছা, মাহমুদ হাসান, আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না পৃথিবী গোল এবং ঘুরে,
তাই চাঁদের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন বেশি। যদি জানতেন তাহলে মক্কার তারিখকে পুরা পৃথিবীর মুসলিমের তারিখ হিসাবে নিয়ম করে যেতেন। তা ছাড়া মেরু অঞ্চলের সময়, দিন রাত কোথায়, এগুলো উনি জানতেন না। হ্যাঁ ভাই, এগুলো বলে লাভ নাই। যে আসল কথা হলো কি, পৃথিবী একটা, তা চাঁদও একটা, এবং তারিখও একটা, দিনও একটা হবে। দিন তারিখ পৃথিবীতে একই দিন একই তারিখ, এটা বর্তমানে হচ্ছে। ইংরেজি ক্যালেন্ডার দেখেন, ওই শুক্রবার সারা পৃথিবীতে সবাই জুমার নামাজ পড়ে, ওই একই দিন একই তারিখ। শনিবারও তাই, রোববারও তাই, 7 দিনের অবস্থা তাই। অতএব আপনি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, বুঝতেন না, এগুলো কথা আপনি কোথায় পেয়েছেন? উনি সব কিছু জানতেন। এগুলো ভুল কথা। আল্লাহর দুনিয়ার মানে এমন কোনো বিষয় ছিল না উনি জানতেন না। তো উনি যেটা বললাম, এক দুনিয়া, একটা পৃথিবী, একটা চাঁদ, একটা সূর্য, এবং একই দিন একই রাত, ও সারা পৃথিবীর চারিদিকে ঘুরে। তো এইটাকে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, বুঝতেন না বলেন কিভাবে? এটা তো আল্লাহর বিধান, সেটাকে তো আল্লাহ রসুল জানতেন না, বুঝতেন না, বা গ্রহণ করেন নাই, এমন কথা তো না। উনি তো আলাদা কিছু আল্লাহর বিরুদ্ধে তো কথা বলতে পারেন নাই, এবং বলেনও নাই কখনো। তো আপনি এটা ভুল বুঝছেন ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভুল বলতে হয় না। আচ্ছা, মোহাম্মদ কাইয়ুম ইসলাম, হ্যাঁ, একই দিনে করা উচিত। সায়েন্টিফিক আর্টিকেল জানি না, তবে বিশেষ কারণ হলো ঈদের দিন রোজা রাখা হারাম। সৌদি আরবের চাঁদ দেখে যদি অন্য দেশের জন্য ঠিক হয়, তাহলে ঈদের দিন রোজা রেখে আমরা হারাম কাজ করছি। আপনি সঠিক বুঝেছেন, একটা হারাম কাজ করতেছেন আপনারা। এই কাজ আর করেন না। তার মানে আপনারা সৌদি আরবের হেলাল দেখার ঘোষণা যেদিন দিবে, সেই দিন সন্ধ্যায় আপনারা রাতে সাহরি খাবেন, বাস। তাহলে আর ভুল হবে না। আর আরো সহজ হলো, হিজরি ক্যালেন্ডার দেখেন, হিজরি ক্যালেন্ডারে তারিখ লেখা আছে যে 27শে মে ঈদ হবে, আর মানে 20 এপ্রিলে ঈদ উল ফিতর ছিল। তো এইগুলো তারিখ লেখা আছে, আপনারা যদি ওগুলো দেখেন তাহলে তো কোনো চিন্তাই করার কারণ থাকে না। অতএব আশা করি উত্তর পেয়েছেন। আজিজুল হক সাহেব, এইটার সমস্যা সমাধান কবে শেষ হবে আল্লাহ ভালো জানে। ভাই, ঠিকই কথা বলছেন, আল্লাহই ভালো জানে। আল্লাহর ইচ্ছাই তো সব কিছু হয়। ইচ্ছা মানে হলে ভালো জিনিসের আল্লাহ ইচ্ছা, খারাপ জিনিস কিন্তু আল্লাহ করে না। ওটা যারা করে তারা শয়তানের অনুসারী। তারা সেই জন্যে শয়তান তাদেরকে ভুলের মধ্যে রাখে, আর যতদিন ভুল না ভাঙে ততদিন তারা শয়তানের অনুসারী হয়ে থাকবে। ইনশাল্লাহ শীঘ্রই আমাদের হুজুররা বুঝবেন। ওনারা এখনো অবুঝ বাবুদের মতন কাজ করতেছেন। আমি দোয়া করে ওনার জন্য আল্লাহ ওনাদেরকে হেদায়েত দান করেন। 15 নম্বর, মোহাম্মদ ওয়াসিম উদ্দিন, বাংলাদেশে আলেম বিজ্ঞান ও ভূগোল বোঝে না। ভাই, বুঝবে কোথেকে? ওনাদের সিলেবাসও নাই। ওনাদের বিজ্ঞান বা জ্ঞান বিজ্ঞান এগুলা জানা ওনাদের জন্য হারাম। ওনারা তো বিজ্ঞান বলতেছেন, এটা মানা যাবে না। তো এই জন্যে ওনাদের সিলেবাসে নাই, তো ওনারা এটা বুঝেন না। এখন অমুসলিমদের মিসাইল আসা যদি ওনাদের মাথায় পড়ে, তখন পড়বে ইন্নালিল্লাহ, তখন বুঝবে বিজ্ঞান কি জিনিস। তো এখন কোরআনের 3 ভাগের 1 ভাগে বিজ্ঞান, এটা ওনারা জানেন না। তো ওনারা যদি বিজ্ঞান মানা যাবে না বলেন, তাহলে কোরআনের 3 ভাগের 1 ভাগে অস্বীকার করলেন। এমন ভুল কথা তো বলা উচিত না। অতএব কোরআনের মধ্যে সবই আছে, বিজ্ঞানও আছে, জ্ঞান বিজ্ঞান। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এই হাকিম অর্থ কি? এটা প্রজ্ঞাময়, প্রজ্ঞাময় কোরআনের কসম। এই প্রজ্ঞা বলতে কি বোঝায়? জ্ঞান এবং বিজ্ঞান। জ্ঞান এবং বিজ্ঞান মিলে প্রজ্ঞা হয়। অতএব ওনারা এই প্রজ্ঞার কথা জানেন না।
ওনারা জ্ঞান জ্ঞান আহরণ করবেন কোরআন হাদিস থেকে, কিন্তু বিজ্ঞানকে অস্বীকার করবেন। এটা ওই কোরআনের হাকিমের কথা নয়। ওনারা ওটা অবুঝ মানুষ, এখনো আশা করি বুঝবেন। তো তো হুজুরদের তো সিলেবাসে বিজ্ঞান নাই, সেজন্য ওনারা বুঝেন না, ভূগোলও বুঝেন না, কি করা যাবে সেগুলা আল্লাহ কবে যে ওনাদের নসিহত করবেন আল্লাহ জানে। তা শেষ প্রশ্ন, আব্দুর রউফ সাহেব, হেলাল দেখা ছাড়া ঈদ করা ভালো হবে না। হেলাল দেখা আপনি কিভাবে দেখতে চান, খালি চোখে না জ্ঞানের চোখে? আচ্ছা, এই দেখার কথা আরো একটু বলি। আপনি আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন আশা করি। আপনি তো যেহেতু আব্দুর রউফ সাহেব, তো 5 ওয়াক্তের নামাজ পড়েন। কেবলার দিকে ফিরে নামাজ পড়া তো ফরজ। আপনি কোন দিকে ফিরে নামাজ পড়েন? পশ্চিম দিকে। তো বাংলাদেশে তো, অন্যান্য দেশে তো পশ্চিম দিকে ফিরে করে না। তা আপনি কোন দিকে ফিরেন? পশ্চিম দিকে ফিরের কথা কোন হাদিসে কোথাও নাই। তো কি আছে? কেবলার দিক, কেবলার দিকে মুখ করতে বলছে। তো এখন কেবলা দিয়ে আপনি পশ্চিম দিকে, আপনি এটা কি করে দেখলেন? আপনি তো দেখেন নাই। কি আপনি শুনেছেন, জেনেছেন, বুঝেছেন এবং বিশ্বাস করছেন যে এই দিকেই কেবলা। এই তাইলে হেলাল দেখা ছাড়া কি এই মাস শুরু করা যাবে না, এই যে বললেন। তো আপনি তো যেমন ঘড়ি দেখে ইফতার করতেছেন, সেটা তো সূর্য ডুবলো কিনা তা তো দেখেন না। রে ভাই, আপনি 2 রকম কথা বলবেন কেন? আমার কথা হলো, আপনি দেখার ব্যাপারে খালি চোখেও দেখা যায়, জ্ঞানের চোখেও দেখা, দুইটাই দেখা। তা এখন বর্তমানে জ্ঞানের চোখে দেখা যায়, যেমন ঘড়ি দেখলেন জ্ঞানের চোখে দেখছেন, কেবলার দিকে মুখ করলেন জ্ঞানের চোখে আপনি দেখলেন। তারপরে কি করলেন আপনি? নামাজের ওয়াক্ত হইল কিনা আপনি বাইরে গিয়ে সূর্য দেখেন না, ঘড়ি দেখেন। তাহলে ঘড়ি দেখে আপনি বলতেন হ্যাঁ জোহরের ওয়াক্ত হয়েছে, আসরের ওয়াক্ত হয়েছে। তো এগুলো কিভাবে দেখলেন আপনি? জ্ঞানের চোখে হলো। তাহলে খালি চোখে দেখলেন না, জ্ঞানের চোখে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেইভাবে, যেভাবে দেখো আমাকে নামাজ পড়তে, সেভাবে তোমার নামাজ পড়ো। তো খালি চোখে দেখে সাহাবীরা দেখেছেন, আপনি তো ভাই দেখেন নাই। তা আপনি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে নামাজ পড়েন? খুব জ্ঞানী মানুষ আপনি, তাই না? আপনি জ্ঞানের চোখে দেখতেছেন, হাদিস পড়ে জানতেছেন, বুঝতেছেন, তারপরে জ্ঞানের চোখে দেখে নামাজ আদায় করতেছেন। তাহলে হাদিসের কথা মানলেন কিভাবে? খালি চোখে না, জ্ঞানের চোখে দেখে। ভাই, এই এতগুলা কথা বলার পরে আপনি এরপরেও কি বলবেন হেলাল দেখা ছাড়া মাস শুরু করা যাবে না? সে দেখার দিন ছিল নিরক্ষর জাতির জন্য, এখন জ্ঞানী জাতি হয়ে গেছে, এখন আর নিরক্ষর জাতির মতো কথা বলা যাবে না। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। অতএব আমি শেষ কথা এইটুকু বলবো যে আমাদের হুজুরগণ বিজ্ঞান পড়েন না, সেই জন্য একটু বুঝেন না। তো এখন আমরা যারা বুঝি একটু, কোরআন হাদিস পড়াশোনা করে 24 বছর ধরে আমি সব কিছু জেনে বুঝে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মিশা কথা বলে দুনিয়া আখেরাত নষ্ট করতেছি, এই কথা আপনারা চিন্তাও করবেন না, কারণ আমি এত বেকুব না। অতএব কারা বোকা? কারা? যারা বুঝে না এবং মানেও, যারা বুঝে তাদের কথা মানে না। তো এখন অবুঝ বেবুঝ যারা, তাদের জন্য দোয়া করা ছাড়া তো আমার আর কোনো কিছু করার নাই। আমি বলে যাচ্ছি একাধারে, সারা এই 24 বছর ধরেই বলতেছি, এখনো বলতেছি, দিন রাত 24 ঘন্টা চিন্তা করতেছি, ফিকির করতেছি, সবাইকে নসিহত করার চেষ্টা করছি। তো হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ হেদায়েত না দিলে আমি কি করব? তো আমার এই কথা বলে আমি শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।